হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব, সামনে আসছে অজা একাদশী। আর এই অজা একাদশী 2024 সালে ঠিক কবে পড়েছে, তিথি কখন শুরু হবে, তিথি কখন শেষ হবে, মাহাত্ম্য কী আছে, আপনারা অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমে সেটি জানতে পারবেন। তো প্রথমেই বলবো এই অজা একাদশী। এই অজা একাদশী 2024 সালের পালিত হবে কবে, 28 তারিখ না 29 তারিখ, তা জানতে গেলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতেই এই অজা একাদশীর উপবাস পালন করা হয়। হিন্দু ধর্মে অজা একাদশীর উপবাসকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। এই অজা একাদশী ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়, আর এই দিনেই ভগবান বিষ্ণুর পূজা করা হয়, উপবাস করা হয়। এই দিনে ভগবান বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীর পুজো করাও কিন্তু অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে উপবাস ও উপাসনা করলে সমস্ত পাপ মোচন হয়, মোক্ষ লাভ হয়। আর এই দিনে উপবাস করলে সমৃদ্ধি আসে, জীবন সুখী হয়। আসুন আজকের ভিডিও আমরা আলোচনা করি এই অজা একাদশীর উপবাসের সঠিক সময়সূচি। প্রথমেই বলবো, ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হবে 29 আগস্ট বৃহস্পতিবার গভীর রাত 1:19 ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শেষ হবে 30 আগস্ট শুক্রবার গভীর রাত 1:37 উদয় তিথি অনুযায়ী এই অজা একাদশী 29 আগস্ট 2024 তারিখেই কিন্তু পালিত হবে। তবে এই অজা একাদশীর উপবাসে দুটি শুভ যোগ তৈরি হচ্ছে। তো এই অজা একাদশীর দিনে দুটি শুভ যোগ, প্রথম শুভ যোগ বা সিদ্ধি যোগ হলো সকাল থেকে সন্ধ্যা 6:18 পর্যন্ত। এদিকে দ্বিতীয় যোগ সর্বার্থ সিদ্ধি যোগ 30 আগস্ট বিকেল 4:39 থেকে পরের দিন 5:58 পর্যন্ত। আর এই দুটো যোগই উপাসনার জন্য অত্যন্ত ভালো। আর এই সময়ের মধ্যে আপনি যে কাজ করবেন তাতে সফলতা লাভ করবেন। উপবাসের দিন আদ্রা নক্ষত্র সকাল থেকে বিকেল 4:39 পর্যন্ত থাকছে। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী অজা একাদশী ব্রতের পালনকাল 30 আগস্ট শুক্রবার সকাল 7:49 থেকে 8:31 পর্যন্ত। সুতরাং পালনের মোট সময়কাল 42 মিনিট। হিন্দু ধর্মে অজা একাদশীর গুরুত্ব কিন্তু অপরিসীম। আর এই উপবাসকে ভগবান বিষ্ণুকে খুশি করার একটা বড় সুযোগ বলেই মনে করা হয়। এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা উপবাস করলে একজন সাধক সকল প্রকার পাপ থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করতে পারেন। এটা বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করলে অশ্বমেধ যজ্ঞের মতো শুভ ফল পাওয়া যায়। আর এই উপবাস শুধুমাত্র সমৃদ্ধি, বস্তুগত মঙ্গলই আনে না, বরং আধ্যাত্মিক উন্নতিও কিন্তু নিয়ে আসে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ভিডিওয় অবশ্যই অজা একাদশীর ব্রত কথা আপনারা জানতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।